রাতে কারবালার মাহফিল ইচ্ছা করলে করতে পারে না। মুনিবের পক্ষ থেকে আমার মুস্তাফা ডিট করে নিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাওলায়ে করিম, আমার উম্মত একজনকেও জাহান্নামে আমি থাকতে দেব না। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। একজনকেও জাহান্নামে থাকতে দেব না। ইয়া রাসূলুল্লাহ, কোটি কোটি উম্মত আপনার হবে। 1450 বছর পরে চাঁদগাঁও থানার উত্তর মোহরার জমিনে আলে বাইতে মুস্তাফার নাম দিয়ে মাহফিল সাজাবে। আমার রাসূল এলান দিলেন, ইয়া বারিরা, আমার উম্মত কারা, কিরকম, কোন মার ছেলে, কোন বাবার ছেলে, আমি রাসূল পাক আপন নবুয়তের চোখ দিয়ে দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলতে হবে। আমার নবী দেখতে পাই, এটা কোনো সন্দেহ আছে? আরো জোরে। আউয়াল আখির সব কুছ জানে, দেখে বঈদ করিব। আউয়াল আখির সব কুছ জানে, দেখে বঈদ করিব। গায়বী কি খবর देने वाला, गायबी की खबर देने वाला, अल्लाह का प्यारा हबीब नबी जी। अल्लाह अल्लाह इल्लाह अल्लाह अल्लाह। प्यारी सूरत, हंसता चेहरा, मुंह से जड़ते फूल। प्यारी सूरत, हंसता चेहरा, मुंह से जड़ते फूल। नूर का पुतला, चांद सा टुकड़ा, नूर का पुतला, चांद सा टुकड़ा, होका प्यारा रसूल नबी जी। अल्लाह अल्लाह अल्लाह। जिब्रील आए झूला झूलाने, लोरी दे जीशान। जिब्रील आए झूला झूलाने, लोरी दे जीशान। सुजा सुजा रहमते आलम, सुजा सुजा रहमते आलम, है वो ईमान की जान नबी जी। अल्लाह अल्लाह अल्लाह। কি বাবারা কষ্ট লাগে? না না না, আমাকে চরিত্রের মামলা দিলেন ইমামে আলী মকাম হুসাইন। 56 বছর বয়সে গিয়ে উম্মতে মুহাম্মদীকে এমন চরিত্রায়, এমন শিক্ষায় শিক্ষিত করে দিলেন, এক একটা কদম কদম চললে জান্নাত নির্ধারিত হয়ে যায়। জোরে বলুন না সুবহান। অন্য কারো চরিত্রের মামলা নয়, খুদ খোদা লা ইলাহা ইল্লাল্লাহ যাদের চরিত্রের মামলায়, যাদের জামিনদারির মামলায়, কোন মার বাবার সন্তানের জামিনদারি আমার আল্লাহ কুদরতের হাতে নেয়নি। আল্লাহ এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, একমাত্র আপনার আওলাদ, আপনার সন্তান যারা, আমার মাওলা আলী, আমার ফাতেমা, ইমামে হাসান, ইমামে হুসাইন, ওদের নসল দিয়ে যারা কিয়ামত পর্যন্ত আসবে, তাদের জামিনদারির দায়িত্ব আমি হাতে নিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যেমনি ভাবে মুস্তাফার মামলা এলান হলো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার জগতের মডেল আর উত্তম চরিত্র যদি আমরা তালাশ করতে যাই, দি 100 একটি পুস্তিকা লিখেছেন। ওই পুস্তিকার মধ্যে স্পষ্ট ভাষায় হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, ছত্রিশ, চাঁদ, যত বিধর্মীরা পর্যন্ত এলান দিতে বাধ্য হলো,
আমার নবী এক নম্বরে, আমার নবী। এটা তো মানুষ হিসাবে নির্ণয় করেছেন ওরা, সুবহানাল্লাহ বলেন না। আর এই আয়াত দিয়ে প্রমাণ করে আলে বাইতে মুস্তাফার প্রেমের মধ্যে আমার আল্লাহ বলতে লাগলেন, খবরদার আমার নবী মানুষ, কিন্তু তোদের মতন মানুষ নয়। সেই কারণে মক্কার জমিন ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় যাবে, স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা টাকা সম্পদ বিটে মাটি সবকিছু দরকার। ইয়া রাসূলুল্লাহ আপনি জবান খুলে ডিক্লেরেশন দিয়ে দিন, কোন সম্পদ আপনার লাগবে না। মাওলা মামলা বলে তোমরা তো নবীকে মানুষ মনে করবে, আমি আল্লাহ বলে দিলাম খবরদার আমার মুস্তাফা মানুষ নয়, মানুষ তো আদম থেকে শুরু, আর আদম শুরু হলো আমার মুস্তাফা দিয়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য মানুষের বাবা আদম, আদমের বাবা আমার নবী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আদমের বাবা আমার নবী, জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ কি রাগ করবেন? উপায় নাই, কারণ আমার নবীকে জিজ্ঞাসা করলে হাসান রেজার ওয়াজের দরকার হবে না। 14,000 বছর আগে আমার আল্লাহ আমার মুস্তাফাকে তৈরি করেছেন। তো আদমের সুরটুকু কোত্থেকে? এটা আল্লাহর কুদরতের পক্ষ থেকে আমার মুস্তাফাকে যেমনি ভাবে আল্লাহ তৈরি করেছেন, কুদরতের হাতে রেখেছেন, ওই সুরত দিয়ে আদমকে তৈরি করা হয়েছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যদিও বা আমরা মনে করি যে নবীও মানুষ আমরাও মানুষ, কিন্তু নবীর মনুষ্যতা আর আমাদের মনুষ্যতার মধ্যে কি এক? কখনো না। সেই জন্য আমার রাসূল আইয়ুকুম মিসলি ইউতইমুনি ওয়া ইসকিন, আমার মতন তোমরা কে আছো? দুনিয়ার জগতে তোমরা সাহাবীরা আনসার মুহাজিররা যত চেষ্টাই করো তোমরা অর্জন করতে পারবে না, কারণ আমাকে তো তোমাদের মতন লাগতে লাগলো। খবরদার আল্লাহর কোরআন দিয়ে ডিক্লেরেশন, লা তাজআলু দুআ আর রাসূল বাইনাকুম কাদওয়াই বা'দাকুম বা'দা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। লা তাজআলু দুআ আর রাসূল বাইনাকুম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। তোমরা যেমনি ভাবে দুনিয়ার জগতের মধ্যে বাবাকে বাবা, মামাকে মামা, নানাকে নানা, চাচাকে চাচা, জেঠাকে জেঠা, ভাইকে ভাই, শালা সম্বন্ধী এক একজনের সম্বোধন আছে না নাই? আমার আল্লাহ বলতে লাগলেন খবরদার আমার নবীর সম্পর্কে সম্পর্কিত এই কুটুম্বরা তোমরা হুঁশিয়ার। ও আমার ফাতেমা রে, ও আমার মাওলা আলী রে, ও আমার আবু বকর সিদ্দিক, ও আমার মেহেরবান হযরত উমর ইবনুল খাত্তাব, এ আমার ওসমান আলী, হুঁশিয়ার তোমরা সাবধান। এক একটি সম্পর্কে আমার নবীর সম্পর্ক তোমরা গেড়ে দিলে, কিন্তু কারো জন্য শ্বশুর, কারো জন্য জামাতা। খবরদার আমি আল্লাহ আজ থেকে নিষেধাজ্ঞা লাগাই দিলাম, শ্বশুর আব্বু বলা যাবে না, জামাই বাবু বলা যাবে না, কাকার চাচা বলা যাবে না। ওয়ালাকিন কুলু ইয়া রাসূলুল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো নবী মানুষ আর আমাদের মানুষের মধ্যে বেশ কম আছে না নাই? সেই প্রথম চরিত্র দিয়ে চরিত্র শিখাচ্ছেন ইমামে হুসাইন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সেই মুস্তাফার সামান্য পরিচয় আমি পেয়ে গেলাম। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেমন পাইলেন? বলছে এজিদিরা মনে করেছিল কারবালার জমিনে মদিনাতুল মুনাওয়ারা তো অনেক দূরে, কুফার জমিন তো দূরত্ব আছে না, তো কারবালার জমিনে যদি নবীর বংশকে নিবংশ করে দিই, নবীর কাছে কি খবর থাকবে? নাউজুবিল্লাহ বলবেন না। নবীর কাছে কি খবর থাকবে? এই এজিদের আকীদা পোষণকারী এখনো আছে না নাই? দাড়ি ফাগরি টুবি পাঞ্জাবি মিসওয়াক ডিলা সব ঠিকঠাক আছে না? আপনাদের মোরার জমিনও আছে না নাই? যারা সুন্নি, জোরে বলেন না, যারা সুন্নি ওদের অন্তর থেকে ইমামে হুসাইনকে মুছে নিতে পেরেছেন। তাহলে যাদের অন্তরে ইমাম হুসাইনের জিকির নাই ওদেরকে আমরা হুসাইনি বলতে পারবো? মান আহাব্বা শাইআন আকসারা যিকরা, জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন জিনিসকে কেউ ভালোবাসলে তার অন্তর উলজন হবে সেই ভালোবাসার দিকে, ঠিক কি না? আমি কাউকে ভালোবাসে তার জিকির বেশি করব না? তাহলে সুন্নাত ওয়াল জামাত ইমামে হুসাইনকে ভালোবাসে। সফর মাসের মধ্যখানে এসেও আহলে বাইতে মুস্তাফার প্রেম আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর থেকে দুইও মুছতে নিতে পারেনি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল মাওলাই করিমের কাছে সরাসরি গেলাম। এ মুনিব মাওলা ইমামে হুসাইনের জিকির কারা করবে? আমার আল্লাহ বলে দিলেন খবরদার। আমার প্রিয় মুস্তাফা ইঙ্গিত দিয়ে দিলেন, ইলমে গায়বের খবর দিয়ে দিলেন, যাদেরকে জান্নাত দিতেই হবে
কোন ইবাদত বুকে হাত দিয়ে বলা যাবে না কবুল হয়ে গেল। আর আমার রাসূল এলান দিলেন কোন মুমিনের পক্ষে আলে বাইতে মুস্তাফার স্মরণ যদি হয়, ইমামে আলী মকাম হোসাইনি জিকির যদি হয়, আমি রাসূল বলে দিলাম শয়তানি ধোঁকা দিয়ে তাকে আটকাইতে পারবে না। কে কলমা নিয়ে মরবেই মরবে, জান্নাতি মেহমান হবেই হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার ভাষা না নবীর ভাষা? আমরা নবীর ভাষা মানবো না? আর এজিদিরা কি মানে? কারণ তাদের নবী মরা, আমাদের নবী আরো জোরে বলেন না। একটা চরিত্র শিখাই দিলেন, এই সুন্নিরা, আমি ইমামে হুসাইনের প্রেম ভালোবাসা তোরা অন্তরে রাখ, আমি তোদের পক্ষে আছি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। জিজ্ঞাসা হলো, হুজুর ইমাম আলী মকাম হুসাইন আলে বাইতে রাসূল আপনি? বলে যে কিয়ামতের ময়দান পর্যন্ত আমি নজির বানিয়ে দিলাম, আমার রাসূল মরা রাসূল নয়, আমার নবী জিন্দা রাসূল। কারণ আমি এক হাতের মধ্যে আবে কাউসার, আর এক হাত ডান হাত তুলে মুনিবের দরবারে সচক্ষে দেখে ফেললাম যে আমার নবী দোয়া করতে লাগলেন, আতেল হুসাইনা সাবরা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন মুস্তাফার দোয়া শুনে নুরানি চেহারা দেখে এমন হুশের মধ্যে এসে গেলেন, হাসতে শুরু করলেন। কোথায় কোন সময় দেখলাম মাত্র 7-8 বছর বয়স, আর এত বছর 56 বছর বয়স হয়েছে। নুরানি রসুলকে যখন দেখতে পেলাম অন্তর এমনও খুশি হয়ে গেল। ইমামে হুসাইন কারবালার জমিনে উত্তপ্ত ময়দান, জর্জরিত রক্তের নহর, টুকরো টুকরো মাংস ঝরে পড়তে লাগলো। কফিনটা সবাই শুয়ে আছে, বেগুর বেকাফান। ওই মুহূর্তের মধ্যে আপনার মুখে হাসি কেন? ইমাম আলী মকাম হোসেনের চরিত্রে জবাব আসলো, জফাজুক ইসে কবে হোতা হে वो जफा ही नहीं सतम ना हो तू मोहब्बत में तू मजा ही नहीं सलातुनियाम। ইমাম আলী মকাম হুসাইনি চরিত্র। তার আগে একটু করে ইঙ্গিত দিয়ে আসলাম, আবার ঘুরে আসতে পারবো। জগৎবাসীরা আল্লাহর কোরআনে স্পষ্ট করে দেয়, দুনিয়ার জমিনের মধ্যে খবরদার আল্লাহর কোরআনকে একটু রিচার্জ করে দেখো। আল কোরআনের সবরূপে নূর নবীজির শান, আল কোরআনের সবরূপে নূর নবীজির শান। দেখবো মোরা তাকে যদি অন্তরে ঈমান, নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। সালাতুনিয়াম। নবীর চরিত্র খুলকে আজিম, শাকে আল কোরআন। সুবহানাল্লাহ বলেন না। আমাকে যে চরিত্র দিলেন একটু এক্ষুনি বুঝে চলে আসবে। নবীর চরিত্র খুলকে আজিম, শাকে আল কোরআন। সেই নবীজির দরলে দামান, সফল দু জাহান, নবী মুদের জান, নবী মুদের জান। আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান, আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান। নাই তাহার এই জাগানে কোন সমমান, নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। সালাতুনিয়াম। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ইমাম আলী মকাম হুসাইন বিশ্বের চরিত্রের মধ্যে শিখাই দিলেন, নবী মুদের জান, নবী আমাদের প্রাণ। দুনিয়ার সুন্নি জনতারা ইমাম আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাব্বত দর্দ কণ্ঠে, তু জিন্দা হে वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, ইমামে হুসাইন ইয়াজিদি বংশের, নবীর বংশ নিবংশ করার যখন তলোয়ার নেজা বললাম তীর, চারিদিক থেকে আলে বাইতে মুস্তাফাকে নিবংশ করে দেবে। এমনকি জয়নুল আবেদিনকেও ইচ্ছা ছিল খতম করে দেওয়া।
মকাসেদ মঞ্জিরে মকাসেদ মুস্তাফা মুরিবের পক্ষ থেকে বিশ্বকে জানান দিয়ে দিলেন, খবরদার খবরদার খবরদার, বাতিল ফিরকার গোষ্ঠীরা ইয়েজিদিরা ছিল, এজিদিরা আছে, এজিদিরা থাকবে কি থাকবে না, আরো জোরে বলতে হবে। আর আহলে সুন্নাতুল জামাত আছে না নাই? হোসাইনি বংশ আছে না নাই? ইয়েজিদের নাম নিশানা গালি দেওয়ার জন্য নেয়, ঠিক কি না? আবার নতুন নতুন কিছু বের হয়ে গেল, এজিদ নাকি হাফেজে কোরআন, এজিদ নাকি আলেমে দিন, এজিদ নাকি পঞ্জাগানা নামাজি, এজিদ নাকি কফারে দাগওয়ালা। বন্ধুরে, আল্লাহর কোরআনের যার কাছে ঈমান নাই তারাই বলবে এজিদকে জান্নাতি। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরে, আল্লাহর কোরআন শায়দ গাবাক যারা আল্লাহকে এবং রসুলকে কষ্ট দেয়, সুবহানাল্লাহ বলবেন না, তাদের জন্য কি রকম শাস্তি? আযাবাম মুহিনা। আল্লাহ যেখানে ওয়াদা দিয়ে দিলেন ইমামে আলী মকাম হুসাইনের মামলা, এ মুনিব মাওলা, ইমামে হুসাইনের সম্পর্ক তোমার মুনিবের কেমন ছিল? বলে যে কেমন ছিল? যে ইমামে হুসাইনের জন্য আমি মুনিব মাওলা জান্নাতের পোশাক পাঠিয়ে দিলাম, যে ইমামে হুসাইনের জন্য জান্নাতের আহার পাঠিয়ে দিলাম, জান্নাতের আঙ্গুর পাঠিয়ে দিলাম, জান্নাতের আহারাদি দিয়ে দিলাম, আইন্ডে বানিয়ে দিলেন, দাহিয়াতুল কলবির সুরতে পকেটের মধ্যে আমি অসংখ্য নানা ধরনের নাস্তা জান্নাতের ইনস্ট্রুমেন্ট ব্যবস্থা করলাম। ও মাওলা, ইমাম আলী মকাম হুসাইনের জন্য সূর্য ডুবতে দেবে না, সেহার হাদিস হয়ে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এতগুলো ওয়াইদ ইমামে হুসাইনের পক্ষে। ও মাওলা, 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিনে মাওলা তুমি কোথায় ছিলে? তুমি তো হাই জিন্দা খোদা, কোনদিন ঘুম নাই, ইয়া আল্লাহ বেহুশি পড়া নাই, আলিম সামি বসির। মাওলা তুমি কোথায় ছিলে? বলে যে খবরদার খবরদার, এই বিশ্ববাসীরা ইমামে হুসাইন অবিকল আমার মুস্তাফার চরিত্রে চরিত্রবান ছিল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। এই কারণে দুইজন জাতকে তৈরি করলাম আমি আল্লাহ। নাবির নিচ থেকে নিচের দিকে চাইলে ইমামে আলী মকাম হুসাইন, নাবির উপরের দিকে চাইলে ইমামে আলী মকাম হাসান। আর দুই ভাইয়ের মধ্যে গোটা জিন্দেগির ভিতরে স্পষ্ট ভাষা দিয়ে মুফাসসিরে কোরআনরা, মুহাদ্দিসিনে জামানরা লিখনির মধ্যে লিখতে লিখতে, বকরির মধ্যে বকতে বকতে খতম। ইসলামী শরীয়তের বাইরে এক চুল পরিমাণ দুই ভাইয়ের কোনো নজির পাই নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর চরিত্র চরিত্রবান ইমামে হুসাইন, তো ওনাদের কাছ থেকে চরিত্র দিয়ে উজ্জীবিত হওয়া ইমামে হুসাইন যে কারবালার জমিন দিয়ে দেখাই দিলেন, চরিত্র যদি আমার নিতে মন চাই তো তোমরা ঈমান রাখো মদিনার রাসূল সেদিন কারবালার জমিনে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মদিনার রাসূল কোথায়? কারবালার জমিনে। ইমাম আলী মকাম হুসাইনের অসংখ্য রাওয়ায়াত দিয়ে প্রমাণ, আমার মুস্তাফাকে দেখে আমি হেসে দিয়েছিলাম। এ কারণে এজিদের যত আমার উপর ষড়যন্ত্র ছিল, এজিদের যত আঘাত ছিল, তীর বল্লম নেজা, ওই সব কিছু আমার মধুও পরিণত হয়ে গেল। সেজন্য কোন আশিক জফা जो इश्क में होता है वो जफा ही नहीं, सितम न हो तो मोहब्बत में तो मजा ही नहीं। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আরে বাবা রে, প্রেমের মধ্যে আমি গত বছর আপনাদের কাছে ইঙ্গিত দিয়েছিলাম, সাজা না মজা? মজা কে বলছে? যে জীবনও মনে হয় প্রেম করেন নাই। প্রেম করতে গেলেই আপনাকে ধোলাই খেতে হবে, জানা হুরেনের বাড়ি খাইতে হবে, শালাই মারবে, শাশুড়ি মারবে, ঠিক না? কথা বলেন না। রাতের গভীরতায় উকি মেরে দেখতে হয়, ঠিক না? আরো কিছু ভাঙতে হবে, সবাই জানা আছে, সুবহানাল্লাহ বলেন না। আরে বাবারে, ওই প্রেমের মামলা নয় এখানে। যে প্রেম না হলে ঈমান থাকবে না, সে প্রেমের মামলার কথা বলছি। তো যে প্রেম দিয়ে আপনার পৃথিবীর জগৎ, ওই প্রেমের যদি এই মজা হয় তো মুনিব পাওয়ার প্রেমটা কেমন হবে? ইমামে হুসাইন চরিত্র দিয়ে শিখাই দিলেন, জগৎবাসীরা তোরা হুঁশিয়ার, সাবধান, আমি ইমামে হুসাইন কারবালার জমিনে স্বর্ণ চাই না, চাঁদি চাই না, রূপা চাই না, হীরা চাই না, মণিমুক্তা চাই না,
রাজত্ব চাই না, প্রয়োজনে জান কুরবান করব, নানার ইসলামের জিন্দেগি দিয়ে যাব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে ইমামে হোসেনের চরিত্র শিখাইতে গিয়ে ইমামে হোসেন কারবালার জমিনে 10ম তারিখে উজাল বাতি, এক রওয়ায়েতে চারাক বাতি, একবার নয় দুইবার প্রজ্বলিত করলেন, 2 চোখের পানি 2 ধারে ছাড়লেন। এ আমার নবী বংশের নারীরা, পুরুষরা, ইয়েজিদিরা আমার রক্তের পাগল, আমার আওলাদের রক্তের পাগল নয়। তোমরা যার মন চাই আমাকে ছেড়ে চলে যাও, তোমরা আমার সামনে যেতে পারবে না, আমার চেহারা দিয়ে তোমাদেরকে দেখে থাকবো। ইমাম আলী মকাম হোসেনের চরিত্র ঠাস করে জ্বলন্ত বাতি টুস করে নিভাইয়ে দিলেন হাতে চিবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান? আর একটু জোরে। কিছুক্ষণ নিবানোর পর ইমামে হোসেন খোদার তস্করার মধ্যে জিকির, নবীর দরুদে পাক পড়তে লাগলেন। আবার কিছুক্ষণ পর জ্বলাইয়ে দিলেন। দেখা গেল 1 চুল পরিমাণ একজন পরিবারের বংশ নড়াচড়া করে। সুবহানাল্লাহ বলেন না। আবার নসিহত শুরু করলেন, খুতবা দিলেন, দীর্ঘক্ষণ বক্তব্য রাখার পর আবার টুস করে বন্ধ করে দিলেন। এবার তোমরা চলে যাও, মূল কথা তোমাদেরকে শুনাই দিলাম। ইমামে আলী মুকাম সুলতানে কারবালা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আবার যখন বন্ধ করে দিলেন, আরো মানুষ বীরে বীরে কাঁদে কাঁদে কাঁদ মিলে সামনে অগ্রসর হয়ে জড়ো হয়ে গেলেন। 2 চোখের পানি ধারধার করে ছেড়ে দিলেন। এক একজন দাঁড়িয়ে গেলেন। এই আলে বাইতে রাসূল সরতাজে কারবালা, জান নয় খোদার খোদাই সব কিছু যদি লুণ্ঠন হয়ে যায়, নবীর বংশ ছেড়ে আমরা নড়াচড়া করব না। ফকিরা লিখে দিলেন, নবীর বংশ হলো ঈমানের অংশ। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। নবীর বংশ হলো ঈমানের, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই নবীর বংশের প্রেম আমাদের কাছে আছে না নাই? আর একটু জোরে বলতে হবে। নবীর বংশের প্রেম না থাকলে ঈমান থাকবে? এই জন্য ইমাম আলী মকাম হুসাইন 2 বার বাতি নিবে সুযোগ করে দিলেন, তোমরা চলে যাও। সুবহানাল্লাহ। কারণ এজিদিরা আমার রক্তের পাগল, তোমাদের রক্তের পাগল নয়। তোমরা অহেতুক জান কোরবান না করে তোমাদের জানটুকু বাঁচিয়ে রাখো, তোমাদের মা খেতে পাবে, তোমাদের বাবারা খেতে পাবে। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা, জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত জয়নবের 2টি সন্তান ছিল, সুবহানাল্লাহ, আউন আর মুহাম্মদ, সুবহানাল্লাহ। 2 সন্তানকে উজাড় করে দিলেন আপন ভাইয়ের কদমের মধ্যে। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা ছিল কেন? বলছে কেন? তার মানে আমরা অতক্ষণ পর্যন্ত টের পাই নাই। ইমামে আলী মকাম হুসাইনি বক্তব্যের মধ্যে টের পেয়ে গেলাম যে ইমামে আলী মকাম হুসাইনের শাহাদাত সাধারণ কোন শাহাদাত নয়, এটা মুনিবও রাজি, মুস্তাফাও রাজি। যেমনি ভাবে ইব্রাহিম ও খলিলুল্লাহর কাছ থেকে হযরতে ইসমাইল ও জবিউল্লাহকে কোরবানি নিয়েছিলেন, আমার মুস্তাফার কাছ থেকে 2 নাতিকে কোরবানি নিয়ে নিলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওইদিকে গেলে অনেক লম্বা, শুধু চরিত্রের মামলা টানতে লাগলাম। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম হুসাইন দ্বিতীয়বার বাতি নিভিয়ে দেওয়ার পর এবার এলান দিলেন, খবরদার এ আমার নবী বংশের নারীরা, তোমরা যে যেখানে আছো আমার ওসিয়ত গুলো শোনো। প্রতি দৈনিক চরিত্র দেখাচ্ছে, প্রতি দৈনিক এক একজনের জন্য এক একটি কোরআনের নকশা আছে। সুবহানাল্লাহ। প্রতি দৈনিক আমার নানার যদি তোমরা উম্মত হও, আমি ইমামে হুসাইনের চরিত্র একটু শিখে নাও। আমি ইয়াজিদের দ্বারা কোরআন তেলাওয়াত তো দূরের কথা, আজকে ইয়াজিদ সকালে ফজরের নামাজও পড়বে না। হুরবিন জাহিকে আমি জানিয়ে দেব। আল্লাহু আকবার। নবী জানেন আল মাগায়েব, নবীর আওলাদরা জানে কি জানে না? আর আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আদুতে জব সর পেতে গো তুলে হুসাইন সজদে মে ঘির কে ভুলে। সুবহানাল্লাহ। আদুতে জব সর পেতে গো তুলে হুসাইন সজদে
पे गिर के भूले दुनिया वालों गवाह रहना, दुनिया वालों गवाह रहना, नमाज मेरी कज़ा नहीं है। उमर कना बोरे करे सुबहानाल्लाह ना ও আরো সাঙ্গাবাসী হল, মোরাবাসী হল, নবীর চরিত্র, হুসাইনি চরিত্র, আরো যুবকল ইমামে হুসাইনে কারবালার 10 তারিখ শিখে দে রক্তাক্ত জমিন উদ্দি তলোয়ার, হাঁদুর মধ্যে কি তলোয়ার, সিজদার মধ্যে ইমামে হুসাইন যেতে কুফাবাসী হলর আজানের দুনিয়া কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের ধ্বনি পড়তে দেন নাই, সীমার অপেক্ষা করো। এই ইবনে সাদ অপেক্ষা করো। কি যুদ্ধ কি শেষ? না না না, যুদ্ধ কেন খতম হবে? মাত্র শুরু হলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। যুদ্ধ খতম নয়, যুদ্ধ মাত্র শুরু হলো। এই ইমাম হুসাইন 22,000 সৈনিক, 22 লক্ষ হলো, আমার কোনো ভয় নাই, কারণ আমার সাথে আমার মুস্তাফা আছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হুসাইনের চরিত্র কয়টা নেবেন? আমার সাথে আমার মুস্তাফা আছে। যেমনি ভাবে আহলে সুন্নাতুল জামাতের ঈমান, আমরা যেখানে ইয়া নবী সালাম, মুস্তাফা জানে রহমত, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা, নারায়ে রিসালাতের স্লোগান সবসে আওলা ওয়া আলা। আমার আল্লাহ বলে দিলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যারা মুমিন তাদের জন্য মুসলমান নয়, ইয়েজিদি নয়, ওয়াহাবি, খারেজি, মদুদি, ফাসিক ওদের মামলা নয়। সরাসরি এলান দিলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা। যারা মুমিন ওদের জানের চাইতো কাছে আমার নবী মুস্তাফা। আমার প্রিয় মাহবুবের মতন 18,000 মখলুকাতের মধ্যে আর কেউ আছে? আমার প্রিয় রাসূল বলে দিলেন হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। হুসাইন আমার, আমি হুসাইনের। তা আরো স্পষ্ট হয়ে গেল। কিয়ামত পর্যন্ত নবীর পরিবার প্রথমে ইঙ্গিত দিয়ে রাখলাম সেরা দামি সম্পদ ঈদে মিলাদুন নবী, দ্বিতীয় সেরা দামি সম্পদ আওলাদে মুস্তাফা। খনা মা বাই ফুয়া বিয়ে তেলে চলেস তখন কি দেবত পাই না। 1 নম্বর সেরা দামি নবী, নবী হত্যার দামি ইনার খোদাই জানে। আর তোরার খানাইয়ালর গাল বেড়ায় বেড়ায় হদ গালর অর্ডার ভাড়া দিয়ে রে নবী বদ্দা, নবী হাক্কু, নবী আর বদ্দার মতন, নবী মেট্টে, নবীতে পাওয়ার নাই। ইমান আছে না? দাড়ি টুপি পাঞ্জাবি বেগিন আছে না নাই? এই নামাজ কবুল হবো না, এই রোজা কবুল হবো না, এ হজ কবুল হবো না, এ জাকাত কবুল হবো না। ও তুই তো নবী লোকে গুতগুতি গরম পরে নবী বলে গুতগুতি নগরী তোর শান্তি না লাগে, তুই তো ইবলিশের ভাই। ঠিক না বে ঠিক? নবী বিয়ে করছি, নবী ফসরাব করছি, নবী ফায়খানা করছি, নবী যুদ্ধের ময়দানত গিয়ে নবী দন্দান মোবারক শহীদ করছি। কথা সত্য তো নবী মরার যেতা করছি দিয়ে নদহস তুর সঙ্গে অহানাইয়ে। ঠিক না? নবী মরার যেতা না করে, 14 তারিখে সানোর টুরো না করে, ডুবি গেছে সূর্যের তুরি না দেয়, জাহান্নামীরে জান্নাতি না বানাই, মরা গাছের মধ্যে শূন্য ফুড়াই, 320 ঈদ সিদ্ধ করে দিয়ে দেয়। আর নবী সারা তুললি না, গাছের আড়াই না, এলে 1000 লবেন দে, খলাক লবেন দে, 1,65,000 ঊর্ধ্বে আর নবীর মৌজুজা। বড় করে জমানো না হইবেন অহদা। দ্বিতীয় দামে কি বানাইস দে তারা মরা করল করলো তো হালান সত্তরের মধ্যে বই উত্তর মৌরাবাসী হলো তো বিরাট ধরনের সামগতানার আফিলে কেন করি ফেলার অমৌলা। দ্বিতীয় দামি কে কেনা হস না, আমরা যাতে চরিত্র দিয়ন আর খোদায় খদ দে। আজ দ্বিতীয় দামি তোরা ফসার করিব দি জানি বোধ কে ফেবু, বোধ কে ফেতুনু আর ছাত্র আল্লাহ টুকে টুকে বাইর করছি আল্লাহু আকবার। মৌলা একখানবার খ না, দ্বিতীয় দামি তুই কি বানাইও আর খোদায় খদ দে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এখানে বড় করে সুবহানাল্লাহ না ইয়া কি বুঝলেন দিয়া? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা।
আল্লাহ খোদে মওলা আন নবীর ফকতুন স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা ও রাসূল ব্যাকিন লাহন ফেরত দন এক কারণ লইবেন আন নবী খোদে আর উম্মত মনে থাকা তাই আর খোদায় খোদে আঘাত আসতুনু ইয়া আল্লাহ কিয়া খোদে দ্বিতীয় বিশ্বর ভিতর এককাল সারা দামি আয় খোদায় খোদির ও খোদা হ না রাসূল অনেক খুশি হবেন না আমাকে অনেক খুশি নইম অনেক খোদান না আর খোদায় খোদে ইল্লাল মাওয়াদ্দাতা ফি কুরবা আর খোদায় খোদে ও রাসূল স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা বিল্ডিং বাড়ি টিয়ার বান্ডিল খরর বান্ডিল লাহন ব্যাকিন ইন তুন বড় দামি দি আয় খোদায় খোদি অনর আলে বাইতে রাসূল আমাকে বড় করে সুবহানাল্লাহ না ও বুঝতে হস্ত না হন আবার সানকা ইয়ে হই আর কে দিতেন না ইয়া বুঝতে হস্ত না আর আলে বাইতে রাসূল হন হদ ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ক্বালু মান হুমুল কারাবা ইয়া রাসূলুল্লাহ উন হন অনর নিকটাত্মীয় আন নবী হদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ফাতেমা ওয়া ইবনাহুমা আর আলী আর ফাতেমা আর ইতরার औलाद উগ্র ইমামে হাসান আর উগ্র ইমামে বড় করে না সুবহানাল্লাহ তাহলে পৃথিবীর জগতের ভিতর দ্বিতীয় সেরা দামি আন নবীর औलाद আয় খুদিন আল্লাহ হদ ইয়াতুর বড় নিয়ামতের হতার আছে না তো আল্লাহ এবার সাথে সাথে এলান দে দুনিয়ার জগতের ভিতর যদি মডেলার চরিত্র বানানোর মধ্যে এক নম্বর মওলা হনা হতে আন নবী মুস্তাফা ঠিক আছে না তো নবীর দ্বিতীয় ধরনের মধ্যে ইয়া আল্লাহ জগতের ভিতর চরিত্র শিক্ষালে হারাদুজ জুমারা সুবহানাল্লাহ না আর আর নবী হদ তারাকতু ফিকুম মুত্তাকালাইন আই তোরার কাছে দুইজন জিনিস রাখি যে আবা আই ওয়াজ বেশি কোন করতে না চিন্তা করতে লাগলো তার ফেটে বললে কি ম্যালেরিয়া রাতভর ওয়াজ না করছেন ওয়াজ 12 ডাক্তার দিয়ে শেষ করে দিবেন রাতভর ওয়াজ গুলি ইনি আসান রাজার মহব্বত হরি বলেই দেয় গহনা আসলে এতক্ষণ ওয়াজ নয় কিন্তু তারপরে ওনার বিষয় যাতে কান দিউন আর বড় মানুষ হবে বিষয় আর না জানাই আর ভাই হলে হুজুর আলী দিন দেরি তাই রে কে বিষয় মারা দিলে আরো মজা বেশি পেতেন ইয়া তো বিষয় নিজে তুলি উদ্ভব করে হই দেয় না ইমাম আলী মকাম হুসাইন যারো চরিত্রের ভিতর 99 শাদী করছি লেখা ইমাম আলী মকাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হবো বিয়ে করছি বড় করে হন শরীয়তে যায় আছে নাকি কেন করলু 100 পরিবার লঙ্ঘন ন করে শারীর ভিতর সীমিত আছিল সুবহানাল্লাহ না হর ভিতর সীমিত এই 45-46 বছর বয়সের ভিতর ইমাম আলী মকাম হোসানি বেগে যদি হবো নমাত তো বহুত কে তিহারা আহলে বাইতের প্রেমিকে হারাম দলার অবুক 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 এদুম বিয়ে কেন করে ঠিক না তো এত নবীর আওলাদ দুশমন আছিল না নছিল ইমাম হাসান রাকিবে দোষ ইজ্জত আতিকে যেতে 6 মাস প্রায় বেশি দুঃখম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদত আন নবীর হাদিস বাস্তবায়ন ইলমে গায়েব দুও ফরিকের ভিতর 16 গরিব আর আহলে বাইত আর ইমামে হাসান পরগরনা সুবহানাল্লাহ গজিনা ন করেন ইতিহাসিয়ান সালি যারা ইসলামিক হিস্ট্রি ছাত্র তারা হইতারে আমিন হন না এই গোটা কান বেজারে রক্তাক্ত তুন বাঁচাই দেই ইমাম হাসান আতে রাজত্ব দরকার নাই আন নবীর উম্মত বাসক বড় করে সুবহানাল্লাহ হন না আর আরেকবার বিষয় দিন অনেককে যাই আল্লাহর কবুল করক দ্বিতীয় নম্বর আলে বাইতে মুস্তাফার হুসাইনি চরিত্র দেখো যাতে দুনিয়ার জগতের ভিতর চরিত্র যাতে দোনোবাইতো শাহাদাতে সিররি উগ্র শাহাদাতে জেহেরি জেহেরি ইমামে হুসাইন শাহাদাতে সিররি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা বড় করে সুবহানাল্লাহ তো 99 বিঘে নিশ্চয় দায়বদ্ধ না নবীর বংশ না তো গোড়া 99 খানে বিয়ে করে ইয়ান মানুষের হাসান উনতে ইমাম আলী মকাম হাসান রাদিয়াল্লাহু তাআলা খান পর্যন্ত আগে এখন খেলাফতের মসনদত তো খলিফাতুল মুসলিমিন জাইরুদ্দি অনে হুজুর আর একখানা ব্যাখ্যা দেন না 99 বিঘে জন দর হুজুর ইল্লে দুনিয়ার মধ্যে ও হতা তো সত্য আর 99 বিয়ে তোরা তো হতাইলে বেশ কম ওইতে পারে আজ এদুর রাওয়ায়তান ফাই এদুর খদ্দেরি এটা উগ্র
ইমাম আলী মকাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হদে তোমরা জাহিরে করা জিবে তোমরাতে অষ্টদতি ভালো খানদানি ব্রেনি আর বসেছি সুবহানাল্লাহ না ইবেতে জাহিরে কানা ফসল লোক এই যুগত উগ্র শ্রেষ্ঠ ধনির মেইফা বেশি বুদ্দাল মেইফা ইমাম আলী মকাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হদ অনশুদ আর আকদোয়ান ফর আকদো ফরি আই অনর মোহরানা এখন মাফ করে দিন অনতুদি মননসা আর নরাকুন সুবহানাল্লাহ না তো আর বিবি বানান না কেন মিনিট লাগবে 5 মিনিট তত বেশি লাগবে না সুবহানাল্লাহ না আহা ইবে এলান দেখ এই মদনী বাসিয়ল মক্কা বাসিয়ল খবরদার হুঁশিয়ার আই ইমামে আলী মকাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ইবের স্বামী হিসেবে বরণ করে লই দি বৌবন ইবের লাইন ইবেতুন আই জিন্দগি করিবের লাইন তুই কিল্লাই তুই অষ্টদতি সুন্দরী মেইফা বড় সম্পদ হন অভাব নাই নিজ ধনাঢ্য তুই কিল্লাই স্বামী লইলা খবরদার তোরা নসিনস নবীর পরিবার ইমামে হাসান হুসাইন এগুলোর কত মর্যাদা ইবে খলিফাতুল মুসলিমিন খালি কিয়ামতের মাঠত আই যায় করতে জুম দুনিয়ার জগৎবাসী তোরা হুঁশিয়ার সাবধান ইয়া রাসূলুল্লাহ আন নবীদের শাফাতে কুবরার মালিক আই ইমামে হাসানের বধূ হই আই 1 মিনিট লাই হইলো অন নাতি বোনরা উমাকনা বড় করি সুবহানাল্লাহ আই 1 মিনিট লাই হইলো ইয়া রাসূলুল্লাহ আই অন নাতি বোনরা হারমি কে কেনাসন আর নবী একবার 1 মিনিটের লাই বধু বন্নি দি ইয়ার আল্লাহ আর মিকে সুক্তুরিয়ে যেতে চাইবু ইয়া রাসূলুল্লাহ অনন নাতি বউর ইজ্জত রক্ষা করন আল্লাহ যারা সঙ্গী বঙ্গী আছে মোহব্বতর এগুন ব্যাক কুনরানে শাফাত করন ইতারা আল্লাহ জান্নাত যাবেলাই স্যার আরো বড় করুন সুবহানাল্লাহ হায় 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 जिंदाबाद जिंदाबाद हाय 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 जिंदाबाद जन्नत में जाने से कोई रोकेगा रास्ता मोहम्मद कहेंगे ठहर जाओ रे देवा सुभान अल्लाह जन्नत में जाने से कोई रोकेगा रास्ता मोहम्मद कहेंगे ठहर जाओ रे देवा खबरदार रे देवा ये उम्मत है मेरी खबरदार रे देवा ये उम्मत है मेरी कि इनमें गुनहगार कोई नहीं है ऊंचा आवाज दे होना सुभान अल्लाह अरे कना बोरो करे होना अबुक 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 इमाम अली मक्कम हसन রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী আতিককে 200 কুরবানি সারি আতুর বিবির দরকার নাই একবার মিরুল্লাহ আন নবীর আওলাদের স্ত্রী বন্নি দিয়াই কিয়ামতের মাঠের মধ্যে আন নবীর হাজার হাজার উম্মতর আই বিবি এ শাফাআত করি পার করাইম জান্নাত বড় করি হন সুবহান ওমা क्या जन्नत सीजी हुई है मेरे नबी के नूर से नबी के नूर से जन्नत रसूल पाक की कदमों के धूल है कदमों के धूल है नजारे बेहश्त का चाहत फजूल है जब दिल की आईने में मोहम्मद रसूल है सलातुनिया अबुक अबुक इल्ले चरित्र होता आर दिन इमाम हुसैन इमाम आले मकाम हुसैन রাদিয়াল্লাহু তাআলা हजरत अब्बास রাদিয়াল্লাহু তাআলা আলী আসগরুল্লাহ যেতে ফানিল লেজার সকিন আল্লাহ ওয়াদাবদ্ধ সুবহানাল্লাহ না
पुकारे अब्बास ऐ सकीना मैं पानी लाऊंगा ऐ सकीना कटे है बाजू छिदा है सीना कटे है बाजू छिदा है सीना अभी मेरा सर कटा नहीं है प्रथम डान हाथ हाटी बाम हाथर मध्य तलोয়ার दाँत दिए रे किधरेर ए हाथर काबुल लदुरे की खुलसी मट्टा खुलसी हिसाबे आतिक्के तिर निक्षेप करी फानी बैगेम फेले दी विजुत्तु नाई ओ तुर्कीते आरेक बाजू दुरुमान बाजू शेष ए दुरुन्नो ए दुरुमान हाथ जेते खाटोगी अबाजियल नबीर आहलर प्रेम इमाम आली मकाम हुसैन के दृष्टि दिए रखो ओ सरताजे करबला যুদ্ধ শুরু করে দি না 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 হুসাইনি চরিত্র খবরদার আর তো কুফাবাসী হলে দদিরা নিদে মেহমান বানায় রে আয় তো যুদ্ধ করি বেলাই নো আই যুদ্ধ করলি ফস দেখতো আর আরে যুদ্ধ করলি গুরুফানো দেখতো যুদ্ধ করলি আর 72 জন ইয়াতো বা 82 জন আর ঘর সৈনিক নইতো আর তো বেরাবেলা সিদে না আর তো মেহমান হিসেবে দাওয়াত দি এই নির্যাতনের স্টিম রোলার যেতে সালার আরো পক্ষত্তর কোনদিন আর যুদ্ধ আরম্ভ নগজুম কাম যুদ্ধ আরম্ভ করন ইয়েন ইসলামের নীতি ন ইসলামের নীতি হলদি শান্তি গর্দান নেহাদন বতাত আল ইসলামু গর্দান নেহাদন বতাত বড় করে না সুবহানাল্লাহ ইসলাম হলদি শান্তির ধর্ম সদা সর্বদা ঝুঁকি ঝুঁকি চলন মাথা উল্টোই চোখ উল্টোই চলন ইসলামের রীতিনীতি ন ইসলামের রীতিনীতির ভিতর মানুষের আঘাত করণ নাই অন্তরের মধ্যে কোনো ধরনের কোনো কষ্ট দেওয়ার নাই আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি বড় করে হনা সুবহানাল্লাহ মুসলমানের চরিত্র দি নিজের জবান দিয়ে হাত দিয়ে আরোগ্য মুসলমান হস্তত্তন কিত হম পড়িব পুত পবিত্রতা হম পড়িব ঠিক কিনা আর কেন বড় করে হন না ইমামে হোসেনের চরিত্র আর পক্ষত্তর যুদ্ধ ঘোষণা নইব বাজু দুরুয়া খারাপ আতিককে দাঁত দিয়ে ধরে ফেলাই যাতে দাঁত দিয়ে খুলসি দজি অবাজিয়াল তলোয়ার তো বন্ধ দোনো পাশত্তন তিন নিক্ষেপ করি প্রথম উগ্রতির দিয়ে কলসি ফাড়িয়ে ফানি ফেলাই দি দাঁত দিয়ে যাতে ফেলায় ওই মুহূর্তের ভিতর যুদ্ধ আরম্ভ হয়ে গিয়ে অতর্কিত ভাবে হামলা চলের এরপরও নিজরে নিজে একিন করে দে আয় তো সকিনার হাতত যাই এক গুট ফানি তুলে দিন না ফেললি আয় নিজে খাইত পারি দি ফানি মুকুত্তন ফেলাই দিলাম কিয়া কিয়া হদা আয় নবীর পরিবারের লাই এক গুট ফানি ননি নিজে কেন অন্যায় ভাবে খাই ফেলাইম ফানির ফিয়েস নিবারণ গজ্জুম না না নবীর পরিবারের কাছে আগে পৌঁছাই তারপর নিজে ফান গজ্জুম বড় করি হন সুবহান আর কেন বড় করি হন সুবহানাল্লাহ ইমাম আলী মকাম হুসাইনি চরিত্র শিখে দে যেতে আবার হযরতে আলী আসগরের লাগি ওয়ারে যারা আসিল ইতারা হদ উজুর এই ফনলা ইল্লে হদ ইয়ানের বিরুদ্ধে হদ না ইসলামের মধ্যে ইয়ান নাই বড় করে না সুবহানাল্লাহ এবার 10 তারিখ এরহিমে প্রত্যেকটা চরিত্র নবীর সুন্নতর পায়রবি দেখা গিয়ে সুবহানাল্লাহ হন না তাহাজ্জুদ ফরন আগর যুগের ভিতর 5 ওয়াক্ত নামাজ আছিল না তাহাজ্জুদ আছিল না নওয়াজিল বড় করে হন না নবীর পরিবারের মধ্যে তাহাজ্জুদের নামাজ ইয়ান ওয়াজিব আছিল ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক বড় করে না সুবহানাল্লাহ আলে বাইতে মুস্তাফা ইমাম আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চরিত্র দেখাত দে এই যুবকল তোমরা যুবকত্ব তারনাত ফুরি রাতুর গভীরতা পর্যন্ত নসুইউ ফেরত 3 বার খানা হ 1 বার খালি রাখো সুবহানাল্লাহ হন না যাতে করি অরসতায় তোমারে গিরিন না পারে বড় করে সুবহানাল্লাহ না হইবেন আরা গদি মমতাজ সাহেব ওয়াজ গজি দে আলাল হও আরামতুন ফেট্টো বাসো মিছা কথা ত্যাগ করো 5 ওয়াক্ত নামাজ যত সময় পড়ো বড় করে না সুবহানাল্লাহ আর কানা বড় করে হন না বুঝতে কষ্টই না হন এই তিনজন জিনিস ঠিক তাই ক্ষতিগ্রস্ত হবেন না আর মুসলমানের তো আসে না ইয়া আর তো টিয়ান মুহূর্ত মুদি ফরিয়ে ডলার পাই কলার পরিবর্তন করি বেলায় ঠিক না বেঠিক আল্লাহর সুবতর প্রতীক বান ইমাম আলী মকাম হুসাইন হদ্দে আই যদি বায়াত গ্রহণ করেন না ফিরতু
যদি নীরবত পালন করতাম এক এক কান প্রদেশের মালিক হইতাম আরে বয় বয় খাড়া হবাইতু নবীর পরিবারের মাথার লইরে চলতু কোনো সমস্যা নোয়াছিল আল্লাহু আকবার তো ইমাম হুসাইন মাথা নতকা মাথা হাটুন খা সামনে যাই ইমাই সুবহানাল্লাহ হন্নান এত লাইক আরব ইমাম আলী মকাম হুসাইনি চরিত্র দিয়ে চরিত্র বানাবে সাইদলে গুন্দে এলান দে আই ইমামে হুসাইনের চরিত্র দি পুরো সূর্য উদয়ের আগে তোমারা কোরআন শরীফের উগ্র আয়াত হইল আর নবীর পরিবারের মধ্যে আয় দেখতেন না তোমরা কিন্তু উগ্র আয়াত হইল কোরআন শরীফের তেলাওয়াত করিবে আর কি আজি কোরআন শরীফ ফুজনিলে কি আদি হইতে দিবেন না তুলিয়ে আশা করি ইনশাআল্লাহ পাইতেন না এনা হোসেনের মহব্বত দে ইমাম হোসেনের মহব্বত করলি ফজর কি গরম পড়িব কোরআন তেলাওয়াত গরম পড়িব বড় গরম না সুবহানাল্লাহ তো হোসেনের চরিত্র ইয়াকাম ভাইয়ের না দ্বিতীয় নাম্বার ইমাম আলী মকাম হুসাইন হদ্দে কারবালার জমিন রক্তাক্ত হইব ঠিক না আকানা বড় করে হন না এই ইমাম হুসাইন হদ্দে তরওয়াত তাইব এই ইবনে সাদ এই সীমার এখানে অপেক্ষা কর তোর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদরে ইশারা কর আরা এই মুদ্দি তাইরে কিছুক্ষণ সময় ক্যা হয়তো কুফার জমিনের মধ্যে সারিমিকেতুন আজানত দুনিয়া ইদে আই ইমাম হুসাইন উনির পরগরে সুবহানাল্লাহ হন না অবাক মনোযোগ শেষ আর ওয়াজ আজানত দুনিয়া ইদে আই উনির তোই হয়তো আই বেশি ন 2 রাকাত নামাজ খরাকাত নামাজ একানা বড় করে হন না আচ্ছা হনন নিয়ম আছে না কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ইসলামী শরীয়ত হদ্দে জান বাঁচান ফরজ কি বাঁচান ফরজ এই মুহূর্তে যুদ্ধ করণ ফরজ অনেক নামাজ কা বলতেন সুবহানাল্লাহ হন না ইমাম হুসাইন কারবালার জমিন উদ্বয় বিশ্বরে শিখাইদের নামাজ কজই যাইব যুদ্ধর ময়দানত যুদ্ধ চলাকালীন সময় হত আসরের নামাজের টাইম যাবি কি হইতেতাম না আজানের আওয়াজ যেতে ভাই আই এখনো বাঁচি আছি বিশ্বর কাছে কেনা জানাই দি ইজিদ সাদে ফজরের নামাজ যথা সময়ে নইল চলিব আল্লাহ গফুর গফার রহমান রহিম আর খোদাতে নামাজের দরকার নাই কজা ফুলল নামাজ ফুললিয়া আল্লাহ কবুল করে ফেলাইব এতাল্লাই এক হাতের মধ্যে মদর বোতল আর এক হাতের মধ্যে সুন্দরী মেইফা 10 তারিখকে মোহরমর রাইতুত এখনো ফজরের নামাজ জমাতে ন পড়ে সূর্য উদয় গিয়ে আর ইমামে আলী মকাম হুসাইন কারবালার জমির উদ্বয় হুর বিন রিয়াহিরে লান্দে দো ও হুর তুই তো জান্নাতি তোর এজিদে আজিয়ে ফজরের নামাজ ন পড়ে জনাব তোর গোসল ন সারে এখনো নাফাক আই ইমামে হুসাইন কারবালার জমিনত সারা বিশ্বের সাক্ষী বানায় আর চরিত্র যেন আর নবীর উম্মতর শিখি লয় নামাজ যেন কজা না করে এতলাই ইমামে হুসাইন আদুতে জব সর পেতে গো তুলে হুসাইন সিজদে মে ঘির কে ভুলে সুবহানাল্লাহ না হইবেন ওমা ব্যাকিন হলি তো লাগতে পারবেন না এখনো হুসাইনি চরিত্র আন নবীর যে দিকিন চরিত্র ইন ব্যাকিন হুসাইনি চরিত্র বড় করে সুবহানাল্লাহ না আদুতে জব সর পেতে গো তুলে হুসাইন সিজদে মে ঘির কে ভুলে দুনিয়া वालो गवाह रहना दुनिया वालों गवाह रहना नमाज मेरी कज़ा नहीं है कि दुनिया वालों गवाह रहना नमाज मेरी कज़ा नहीं है इमाम हुसैन चरित्र करबलार जमीन उरे तलवार নিচে রক্তের নহর তায়াম্মুম করিবেন লাই উগ্র মেডিও নাই পাথর নাই ওই মুহূর্তে মামলা কি হদে ওই নহর রক্তের ভিতরে হাত মারিয়ে রে তায়াম্মুম করিয়ে রে 2 রাকাত নামাজের নিয়ত যেতে বান্ধি
ইবনে জিয়াদর পক্ষতুন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এলান দে এই সীমার দেরি করো দেখিলেই মা কিয়া দুই রাকাত নামাজ শেষ হোক না 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 আল্লাহর কোরআন ইবে নবীর পরিবার ইবে বাগর বাজছে বড় করে হন না সুবহানাল্লাহ আতিককে তিন সিজদা শেষ দুই রাকাত নামাজের মধ্যে এক রাকাত খতম দ্বিতীয় রাকাতের প্রথম সিজদা দিয়ে ইবে নামাজ আসিল দি যোহরের নামাজ আসিল দি কসর আসিল দি ইমামে হুসাইন মুসাফির লাই জুমার নামাজ ওয়াজিব ন এতাল্লাই যোহরের নামাজ কারবালা জমিনত ফুরিয়ে রে সারা বিশ্বের চরিত্র শিকার হুঁশিয়ার সাবধান যতক্ষণ বাঁচিয়াছি আই এখন যদি তলোয়ার লাগে আর জান্নান কোরবানে যাইব ইমামে হুসাইন খোদে জানতে জোহরের নামাজের আজানের দড়ি যেতে পাই আর নবীর উম্মতরে শিখে যায় যথা সময়ে নামাজ আদা করিবা উচ্চ আওয়াজ দিহ না সুবহান আর কানা বড় করে না সুবহানাল্লাহ নামাজ ফজুম না সাজ্জুম আর কানা বড় করে হন না ইমামে হুসাইনের চরিত্র কারবালার জমিনের শিক্ষা আছে না নাই তৃতীয় সিজদা দিয়ে চতুর্থ সিজদা দিবের আগে দিয়ে রে হয়তো গর্দান মারি দাও ওমা কিয়া হয়তো ইস্তাইনু বিসবরে ওয়াস সালাম অবুক এ 3 দিন নে বুখা এক ফোঁটা পানি নাই ফোরাত নদীর ইবে যদি খুশু হারে নেলে হারে বেলাই দে হয় এ দুগুণ এজিদি বংশরে নিবংশ বানাই দে হয় যদি সালাম ফিরে ফেলাই আল্লাহ জানেন আর মুনিবে হন আবার বদর সাহেবের মতন হন 30,000 ফেরেশতা নামাই দেননি আল্লাহু আকবার আর কানা বড় করে হন না আর নবী তাআলা দে দখনো ফেরেশতা ন দিবেন জিন্নাতল খাদি বুদে শরীয়ত তিন সুবহানাল্লাহ হন না আর নবী আতেল হুসাইনা সাবরা মাওলা দখনো ফেরেশতা নদু দুব্বা নদু আই ইসমাইল ন আই ইব্রাহিম খলিলুল্লাহ ন আর উম্মতল ব্যাক করে কিয়ামত পর্যন্ত 1450 বছর পরাই মারা এই সাতগাঁও থানাত মোরার জমিনত গরিবদি তারা ন কিয়ামত পর্যন্ত আওলাদের রাসূলের প্রেমত যারা নিবেদিত প্রাণ হইব এগুন ব্যাক করে জান্নাত দম ভরিব আই বদলানো চাই ইমাম হুসাইনের এক এক ফোঁটা রক্ত কোটি কোটি উম্মতের গুনার কাফারা কোন বড় अतल्लाई हुसैन जैसा शहीद आज़म कोई जहां में हुआ नहीं है हुसैन जैसा शहीद आज़म कोई जहां में हुआ नहीं है छुरी के नीचे गला है लेकिन छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है बरगरी होना सुभान अल्लाह अरकाना बरगरी हुसैन फरमा ए साथियों से अदा करो पुर जलाल सजदे है तेग खंजर तबर का साया कहाँ हमारा खुदा नहीं है तेग खंजर तबर का साया कहाँ हमारा खुदा नहीं है बरगरी होना सुभान अल्लाह অবুক 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 এবারে আখেরি যাতে ইমাম হুসাইনের চরিত্র শিখে দিয়া গরিব উম্মত কে বেকসি पर हुसैन का दिल झुका है लेकिन सुभान अल्लाह गरीब उम्मत के बेबसी पर हुसैन का सर झुका है लेकिन यजीद जैसे शकी के आगे यजीद जैसे शकी के आगे हुसैन का सर झुका नहीं है यजीद जैसे शकी के आगे हुसैन का सर
झुका नहीं है অবুক 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 ধন সম্পদ স্বর্ণ চাঁদির উপর আয় নবীর আওলাদ আরো জান্নাত আর নানায় বন্টন করিব আবে কৌসারের পানি আর দুই ভাই দুই সাইডে তুন পান করাইম আতে কিল্লে দুনিয়ার ইনামত 3 লাখ দেব আর প্যারা রাসূল যাতে দেই ফেলাই আর চরিত্র তোরা চাঁদগোবাসী উত্তর মোরাবাসীতে দরকার আই ইমামে হুসাইনের শিখাই দিলাম খবরদার 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 নামাজিয়ার বড় সম্পদ ইয়েজিদে খোদে নামাজ কজা করলে সমস্যা নাই ইমামে হুসাইন হতে যথা সময়ে নামাজ আদায় করলে জান্নাত পাওয়া যায় ওমা কেন বড় করে সুবহানাল্লাহ না আল্লাহু আকবার এর একখান একখান হতে দেখুন আমরা উনতে চাইবেন ইমামে হুসাইনের চরিত্র এখনো আছে না নাই আসিল না নো আসিল তাইবু না ন তাইবু আল্লাহ 30 পারা তাফসীরুল কোরআন ইমামে আলী মাকাম হুসাইন এখানে বড় করে সুবহানাল্লাহ না তো আয়াসান রাজা খোয়ান শির করতে জুমদে আল্লাহরা ব্যাকুল র কবুল করক আর আয়াতে কারিমা আসিল দি কি হবে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত আল্লাহ এখন দেখো না দাগুদ্দ ফতেন দিতেন নাই দিবের চরিত্র কেন হবে বেরা সুবহানাল্লাহ না নবী ন নবীর আওলাদ নবীর বংশ আয় আয় খোদাই হদি ইতরা জামিনদারি দায়িত্ব আয় খোদাইলে ফেলাই তো আল্লাহ যারার আওলাদর দায়িত্ব লইয়ে মা বাবার ফুয়ার দায়িত্ব লইয়ে ইতরা অর্ডার সাফাই করি বেল্লাই পরিষ্কার করি বেল্লাই দুনিয়ার হনে কিছু লাগবে না এখানে বড় করে সুবহানাল্লাহ না কি ইমাম হাসান হোসেন ইউনিভার্সিটি খুন্নত ফুজিয়ে দেয় নবীর বেতন না খুন্নত ফুজিয়ে দেয় যার বাফর মামলাত আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা আইরাম দে এলম শহর আর আরিয়েল দি দরওয়াজা আর ইতরফ ওয়েল দি ইমাম হাসান হোসেন সুবহানাল্লাহ আর কানা বড় করে সুবহানাল্লাহ না আচ্ছা এলমের গান বাদ দিলাম আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা হিকমত যত আছে ইন ব্যাকুর আই ঘরলেন দে নবী দরওয়াজাল দি আর ইমাম আলী কানা বড় করে সুবহানাল্লাহ না সারা বিশ্বের প্রশিক্ষণ লাই ইমাম হোসেন যথেষ্টই না নয় অন একখান একখান আগ হইতে গত বছর হইলাম তো অনরারে আজ শরাব পান করার নান হারাম ইমাম হোসেনের চরিত্র শিক্ষা শরাব পান করার নান হারাম আই ইমাম হোসেনের জান কুরবান করি এজিদের বদলা লইলাম দে সুবহানাল্লাহ ও ইমাম হোসেন অনার হদে আই যদি শহীদ নইতাম তোরা আতে মারে বিয়ে গরম ফুটু আই ইমাম যদি শহীদ নইতাম তোরার বোনের তোরাতে বিয়ে গরম ফুটু আই ইমাম হোসেন যদি শহীদ নইতাম তাহলে তোরাতে সুদূর বড় স্টল বন ফুটু নাউজুবিল্লাহ না হইবেন আই ইমাম যদি হোসেন শহীদ নইতাম সুদ গুসুর বা হইতো ঠিক না বেঠিক ইন ব্যাগিন এজিদে সয়লাব গুজি ন মদিনার জমিনের ভিতর গোড়াটা দেই দে হযরত সাইদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ না 3 দিন পর্যন্ত নবীর ওয়ারে রোজার পাশে দিয়েই নামাজ পড়ে দেয় গোরার রাত আর গোরার মূত্র ত্যাগ করাই দে হড়ে আর জিবে হন রিয়াজুল জান্নাহ নাউজুবিল্লাহ না তুন কি মুসলমান হইতে না মাতন না তো তারা মুসলমান হই ঠিক না বেঠিক জান্নাত দিব ইন খোদার মামলা ঠিক না বেঠিক মনে তাইব না পৃথিবীর জগতের ভিতর হোসাইনি চরিত্র ইমাম আলী মাকাম হোসাইন শাহাদাতের চ্যাম্পিয়ন গজি কিল্লে আল্লাহু আকবার উহুদা ঠিক করি বেল্লাই হারাম জান চালু হইন না পারে পৃথিবীর জগতত বাতিল জানে বাতলামি করিয়ে রে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান আমল জান চুরি করি না পারে কোরআনের আয়াত জান চুরি করি না পারে বড় করে হন না আমিন প্রত্যেক চরিত্র ইমাম হোসেনের ভিতর আছে না নাই আবার যদি হন সমত আয় আল্লাহ ইতিম বক্তব্য শুরু হইবে আল্লাহরা ব্যাকুর কবুল করো আর বাবাই হল গুরু গুরু ভাই হল দেখুন না আত্মাই না পারে দুগা হাতে পারে গসিতে পারেন ওয়াজ এতক্ষণ করলে আমি মনে হয় আধা ঘন্টা 1 ঘন্টা ভিতরে শেষ করে দিম ইয়া বরাবর 2:58 মিনিট তার মানে আর 2 মিনিট বাকি আছে 3টা বাজিবের ওয়াজ কম বুঝি না হনো ইয়ার হইবেন না হনো চাইও না আবার আজ আমি ওয়াজ শুরু হনো করি শুধু অনরার বিষয় দিন বিষয় বেদ দিক্রি করি আলহামদুলিল্লাহ হন না আর ওয়াজ করলি তো আলহামদুলিল্লাহ অনরার দোয়ারি 1 ঘন্টার ওয়াজ 5 ঘন্টা 5 ঘন্টার ওয়াজ 15 ঘন্টা আবার আধা ঘন্টা শেষ করে দিতে আমিন হন না এতলা ইমাম আলী মাকাম হুসাইনি চরিত্র যদি একখান একখান ধরি আয় গতি থেকে মনরা উনতে যাবেন মনত কোন রাখতে পারবেন গোটা বিশ্বরে একমাত্র সঠিক ইসলামের রূপরেখা জিমের আহলে সুন্নাতুল জামাত বলে আরা দাবি করেন এই দলল দি ইমামে হুসাইনের দল 72 ফিরকা বাতিল एक फिरका अहले नाजी है वो अहले सुन्नतुल जमात है वल्लाह
আল্লাহ বাকি হে বড় করুন সুবহানাল্লাহ আতাল্লাই দুনিয়ার বেলায়েতুল ওলি আল্লাহ বেগুন হরে সুন্নিউল হাসান হন না বড় করে হন ইয়ান কি হতে আল্লাহ নান রাতে বাতিল ফিরকাতে ওলি আছে না বেগুন বলি আছে দে ওলিয়া বেল্লাই সুন্নি শর্ত ঠিক না বেঠিক আল্লাহ আর আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা বাহি বানা সুন্নিয়তের ময়দানের অনুকূলতা আল্লাহ দূর করে দাও ইত্তেফাক ইত্তেহাদ পয়দা করে দাও